আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গাড়িটির নাম হলো আসিয়া। এটি হলো এসির সমস্যা। প্রথমে আমরা পাম্প দিলাম, পাম্প দিয়ে সামনের সাইড চেক করলাম, সাবানের গুঁড়ো এবং পানি মিশিয়ে সুন্দরভাবে চেক করলাম। চেক করে দেখি না সামনের সাইডে কোনো সমস্যা নেই, পাম্প বাইরে না। তারপর মধ্যের সাইডে গেলাম, মধ্যে আইসা দেখে পাম্প বাইরে গেছে, পাম্প বাইরে শব্দ হয়, পাম্প বাইরে এবার শব্দ হইতেছে। তারপর এটা বলতাম যে কুলিং কয়েলের সমস্যা। তারপর কুলিং কয়েলটি খুললাম, কাস্টমারকে ফোন দিলাম যে কুলিং কয়েলের সমস্যা, এটি নতুন লাগাইতে হবে। এরপর কাস্টমার বলল ঠিক আছে, তাই নতুন লাগিয়ে দেন এবং সব কিছু ঠিকঠাক করে দেন। তারপর খুললাম, খোলার পর ওই কুলিং কয়েল ওটা খুললাম, খুললে তারপর আবার চেক করলাম, দ্বিতীয়বার আবার চেক করলাম পাম্প দিয়ে। চেক করার পর এটি হচ্ছে নতুন কুলিং কয়েল, এইটা সমস্যা, কিন্তু পাম্প বাইরে গেছে। এটা হচ্ছে নতুন আর এটি হচ্ছে পুরানটা থেকে পাম্প বাইরে যেত, তার জন্য বাতাস লাগতো না। তাই আমরা আবার নতুনটি লাগাইলাম। লাগানোর পর এখন এই সুন্দরভাবে এরপরে খুললে টুললে সব কিছু ওকে। নতুন কুলিং কয়েল লাগাইলাম, লাগানোর পরে সিরিজ দিলাম, দেওয়ার পর চেক করতে আসি, চেক করে দেখি না বাতাস সুন্দর ঠান্ডা আসতে আছে। এখন ঠিক হয়ে গেল। তারপর কাস্টমার